স্মার্টফোনটি ফার্স্ট লুক আমাকে আইটেল বা টেকনোর কথা মনে করে দিয়েছিল, কেন জানি না, বাট এটা কিন্তু রিয়েলমি C100i। আমাদের দেশের বাজারেও কিন্তু রিয়েলমি সি সিরিজের বেশ ভালো একটা হাইপ রয়েছে। যদিও আমার পার্সোনাল সার্ভেতে আমি এটা দেখেছি 10 জন রিয়েলমি ইউজারের মধ্যে 2-3 জনের কাছে কিন্তু সি সিরিজের স্মার্টফোন থাকবে স্বাভাবিক, কারণ তারা বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর স্পেসিফিকেশন দিয়ে থাকতো। বাট কতটা কি 2026-এর এই সময়ে এসে আজও কি যুক্তিগত? বাট সাইড টপিক সাইডে তা রিয়েলমি C100i কে নিয়ে কথা বলতে যাচ্ছি এই ভিডিওতে, জানাবো এর স্পেসিফিকেশন আর প্রাইস পয়েন্টটাই বা কি হতে পারে। তাই ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। শুরুটা তার ডিজাইন দিয়ে করতে চাই, কারণ এবার একটা সত্যি বলতে নতুন একটা ডিজাইন কিন্তু এখানে প্রোভাইড করেছে। তারা কিছুটা ইউনিক রাখার চেষ্টা করেছে, তবে ফুল বডি প্লাস্টিক আর ব্যাকে কিন্তু ম্যাট ফিনিশের সাথেই আসে। যদি ওভারঅল ডিজাইন কম্পাউন্ড নিয়ে কথা বলে তাহলে অবশ্যই গুড লুকিং একটা স্মার্টফোন মানতে বাধ্য। ফিজিক্যাল ওভারভিউর কথা উঠলে এখানে আপনি প্রাইমারি স্পিকার তার সাথে প্রাইমারি মাইক্রোফোনটাই পাচ্ছেন। এক কথা এখানে সেকেন্ডারি স্পিকার আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক কোনোটাই থাকছে না, তবে দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ তারা এখানে দিয়েছে। ফলে ইন ফিউচারে কিন্তু আপনি স্টোরেজ চাইলে কিন্তু ইনক্রিজ করতে পারবেন, সেটা ভালো ব্যাপার। যা ওভারঅল 196 গ্রাম ওজন আর 8.35 মিলিমিটার থিকনেসের সাথেই আসে। যদিও IP64 এর মতন রেটিং একটা দেওয়া হয়েছে, যেটা হামুর একদমই যে ওয়াটারপ্রুফ বলবো না, বাট টুকটাক হালকা পানির ছিটাফোঁটা আর ধুলাবালি থেকে অবশ্যই রক্ষা করবে। ডিসপ্লের ক্ষেত্রে কি বলবো আমি জানি না, বর্তমানে বাজেট ক্যাটাগরি স্মার্টফোনগুলোতে ডিসপ্লে আসলে নন চিপাচ্ছি আমরা, তাই এটি নিয়ে কথা বাড়াচ্ছি না। বাট ডিসপ্লে প্রসঙ্গে কথা উঠলে 6.8 ইঞ্চি মাপের HD+ রেজুলেশনের একটি ওয়াটারপ্রুফ নচ ডিসপ্লে দেখতে পারবো, IPS LCD প্যানেল। কন্টেন্ট বা মাল্টিমিডিয়া ওয়াচিং এর ক্ষেত্রে কালার ক্যালিব্রেশনের ঘাটতি থাকবে স্বাভাবিক, পাশাপাশি 120 হার্জ রিফ্রেশ রেটটার নামমাত্র, ম্যাক্সিমাম ক্ষেত্রে 60 to 19 হার্জে আমরা ওঠানামা করতে দেখতে পাবো। আউটডোর ভিজিবিলিটিসের কথা উঠলে এখানে সরাসরি রোদের আলোতে ইউজ করার সময় কিছুটা স্ট্রাগল হবে, বাট ইনডোর কন্ডিশনে যথেষ্ট ভালো একটা রেজাল্ট পাচ্ছিলাম আমরা। যদি তার পারফরমেন্স কিংবা তার প্রসেসর নিয়ে কথা উঠে তাহলে আমরা এতে দেখতে পারবো ইউনি SoC T7250। এক কথা এটি একটা বেসিক কনফিগারেশনের একটা চিপসেট বলতে পারেন, কিংবা যারা বেসিক বা লাইট ইউজার রয়েছেন তারা, কারণ আপনি যদি হার্ড ইউজিং কিংবা একটু যদি হেভি গেমিং করেন তাহলে চিপসেটটাতে কিন্তু প্রচুর প্রেসার ক্রিয়েট হবে। তাই এক কথায় গেমিং রিলেটেড কোনো প্রসেসর এটা কিন্তু না। টাইম পাসের জন্য টুকটাক 2D কিংবা লো গ্রাফিক্সের গেমগুলো প্লে করা যাবে, যেহেতু eMMC 5.1 এর স্টোরেজ টাইপ আর LPDDR4X আর র্যাম টাইপ এতে রয়েছে। তবে eMMCটা এখানে ইউজ করা উচিত ছিল না, মিনিমাম UFS 2.2 দেওয়া উচিত ছিল এই সময়ে, কারণ প্রথম বছর খানিক ভালো থাকলেও কিন্তু পরে আস্তে আস্তে কিন্তু এটার স্পিডটা কমে যায় eMMC 5.1 এর, যেটি দেশের বাজারে 4128 মেবি একটা র্যাম ব্যান্ডে লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তার সাথে ফিজিক্যাল আরও 4GB র্যাম আপনি এক্সপেন্ডেবল করতে পারবেন, যা আমাদের খুব একটা কাজে আসবে। ক্যামেরা প্রসঙ্গে কথা উঠলে প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজের, আর ফ্রন্ট ফেসিং 5 মেগাপিক্সেল এটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। আর ওভারঅল যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে আপনাকে এ বাজেটে অন্য 10টার মতন অ্যাবো এভারেজ টাইপের কিন্তু একটা রেজাল্ট দিবে। যদিও আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 16টা এখানে থাকছে, ভালো ব্যাপার। তবে এটিকে ওভারঅল ব্যাকআপ করার জন্য কিন্তু 7000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি রয়েছে, তাই ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কিছুটা প্রশংসার দাবি রাখে সে। আর এটিকে চার্জ করার জন্য জাস্ট 15 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেকই দেওয়া হবে, তাই বলা যায় নর্মাল ইউজার আপনি 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন, যেহেতু এর প্রসেসরটা 12 নটের উপর তৈরির সাথে HD+ ডিসপ্লে, তাই ভালোই পাওয়ার হাঙ্গ্রি বলতে পারেন। যদি এখন প্রশ্ন থাকে ওভারঅল প্রাইস আর লঞ্চ ডেট সম্পর্কে, এটি নিয়ে এখনো অথেন্টিক কোনো সোর্স আমরা পাই নাই, তবে একটা বাজেটের মধ্যে লঞ্চ হওয়ার পসিবিলিটিস আমি বেশি দেখছি, যেহেতু একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন স্পেসিফিকেশন দেখে তাই মনে হচ্ছে। তবে আমাদের দেশের তো স্মার্টফোন ব্র্যান্ডগুলো কোনো ঠিক ঠিকানা নাই, তাই পাখিটা লঞ্চ হওয়ার পরেই বলতে পারছি। তবে এটা জানতে পারলাম দেশের বাজারে নাকি খুবই শীঘ্র রিয়েলমি কিন্তু এটা দেশের বাজারে নিয়ে আসতে চলেছে। আর অবশ্যই স্মার্টফোনটি দেশের বাজারে লঞ্চ হলে সেটি নিয়ে ডেডিকেটেড ভিডিও করা হবে, সেখানে প্রাইস আর ফুল স্পেসিফিকেশন নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তাই সেই সব ভিডিও মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল।